জমি বিবাদে রামকৃষ্ণ মিশনে হামলার অভিযোগ, 5 জনকে গ্রেফতার করল শিলিগুড়ি পুলিশ কমিশন। রেডার এই ঘটনায় স্থানীয় থানার পুলিশের বিরুদ্ধে উঠছে গাফিলতির অভিযোগ। তাই ভক্তিনগর থানার বিরুদ্ধে শুরু হয়েছে বিভাগীয় তদন্ত। শিলিগুড়ির সেবক রোডে প্রায় 97 কাঠার এই জমি নিয়ে বিবাদ। এর জেরে গত রবিবার ভোররাতে শিলিগুড়ি রামকৃষ্ণ মিশনে হামলা হয় বলে অভিযোগ। এই ঘটনায় 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। রামকৃষ্ণ মিশন একটা কমপ্লেন করে, ইনভেস্টিগেশন করে গত রাতে আমরা 5 জনকে অ্যারেস্ট করেছি। রামকৃষ্ণ মিশনের মূল অভিযোগ যেটা ছিল, প্রদীপ রায় বলে একজন এবং আরো 10-12 জন রামকৃষ্ণ মিশনের কিছু লোকজন ওখানে ছিল, যাদেরকে ভয় দেখায়, মারধর করে এবং কিছু মোবাইল স্ন্যাচ করে নিয়ে যায়, আর কিছু সিসিটিভি ছিল সেগুলো নাকি ড্যামেজ করে। রামকৃষ্ণ মিশন অভিযোগ করে রবিবার ভোররাতে 10-12 জন দুষ্কৃতী নিয়ে হামলা চালান শিলিগুড়ির বাসিন্দা প্রদীপ রায়। মিশনের আরো অভিযোগ, প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে জমি ছাড়তে বলে, সিসি ক্যামেরা ভেঙে দিয়ে তাণ্ডব চালায়, ভয় দেখানোর পাশাপাশি রামকৃষ্ণ মিশনের আবাসিকদের মারধর করা হয়। এমনভাবে মারা হয় যার জেরে আবাসিকদের মৃত্যু পর্যন্ত হতে পারত। আবাসিকদের মোবাইল ফোন নিয়ে চলে যায় হামলাকারীরা। আলটিমেটলি এরা 2 জন সিকিউরিটি, 5 জন ওয়ার্কার যারা ছিল সবাইকে ওরা নিয়ে চলে গেছে। একটা ম্যাজিক গাড়িতে ওরা নিয়ে গেছে। নিয়ে গিয়ে 5 জনকে এনজেপির কাছাকাছি ছেড়ে দিয়েছে, তারপরে বাকি 2 জনকে অন্য জায়গায় ছেড়ে দিয়েছে। পুলিশ তদন্তে জানতে পেরেছে সেবক রোডে জমিটি নিয়ে 2015 সালে একটি মামলা হয়। সেই মামলায় জয়ী হয় শিলিগুড়ি রামকৃষ্ণ মিশন। এবার সেই জমি নিয়ে বিবাদে রবিবার ভোররাতে হামলার অভিযোগ। এর মধ্যে যেটা ইনভেস্টিগেশন করতে গিয়ে আমরা পাই যে মেন অ্যাকিউজড আছে এই কেসে প্রদীপ রায়। একটি কেস করেছেন, সিভিল কেস, যেটাতে উনি দাবি করেছেন যে রামকৃষ্ণ মিশনের যে জমিটা আছে সেই জমিটা ওনার, সেটা উনি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন এবং অ্যাজ পার কোর্ট অর্ডার এই জমির বর্তমান মালিকানা, যেটা আমাদের কাছে আপডেট আছে, সেটা হচ্ছে রামকৃষ্ণ মিশন। প্রদীপের দাবি তাহলে ঠিক না? একদমই নয়। এখনো পর্যন্ত আমরা যেটা পেয়েছি প্রাইমা ফেসি, প্রদীপের দাবি কোনোভাবেই ঠিক নয়, যেটা আমরা এখনো পেয়েছি। হামলার এই ঘটনায় স্থানীয় থানার পুলিশের বিরুদ্ধে উঠেছে গাফিলতির অভিযোগ। তাই ভক্তিনগর থানার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করছে পুলিশ। নিউজ 18 বাংলা।